হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি রেস্টুরেন্ট স্টাইলে গরুর মাংসের রেজালা রেসিপি। সুন্দর এই রেসিপিটি A to Z আপনাদের সঙ্গে শেয়ার করব, না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিবেন। এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি, সঙ্গে উপকরণগুলো সাজিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কাঠবাদাম, এরপরে পেঁপের ছাল নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি, সাদা তিল নিয়েছি, সাদা সরিষা নিয়েছি, চীনাবাদাম নিয়েছি, এখানে নিয়েছি কিশমিশ, কাজু বাদাম নিয়েছি এবং কাঁচামরিচ নিয়েছি। এখানে নিয়েছি 250 গ্রাম পেঁয়াজ কুচি। সমস্ত উপকরণ আমি ভালোভাবে বেটে নিব। দেখুন একে একে সমস্ত উপকরণগুলো পেস্ট করে নিয়েছি, নিয়ে প্লেটের মধ্যে আলাদা আলাদাভাবে সাজিয়ে রেখেছি। এক্সট্রাভাবে শুধু অ্যাড করেছি জিরা বাটা। মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এগুলো ম্যারিনেশন করব। সর্বপ্রথম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপরে অ্যাড করে দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়ো 1/4 চামচ পরিমাণ। এখানে দিয়ে দিচ্ছি 31 আইটেমের সিক্রেট কাবাব মশলা 2 চামচ পরিমাণ। এই সিক্রেট কাবাব মশলার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। দেখুন একে একে উপকরণগুলো অ্যাড করব। এখন অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে 250 গ্রাম পেঁয়াজ বেটে নিয়েছি, এটাকে অ্যাড করলাম। পেঁপে বাটা এখানে 1 চামচ পরিমাণ অ্যাড করলাম। পেঁপের ছাল বাটা, এটা দিলে মাংসটা সহজেই সিদ্ধ হয়ে যাবে অল্প সময়ে। এরপরে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ কিশমিশ বাটা। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণ চীনাবাদাম বাটা। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি সরিষা বাটা 2 চামচ পরিমাণ। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি সাদা তিল বাটা 2 চামচ পরিমাণ। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি কাঠবাদাম বাটা 2 চামচ পরিমাণ। এরপরে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা 1 চামচ পরিমাণ। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি জিরা বাটা 2 চামচ পরিমাণ। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি রসুন বাটা 2 চামচ পরিমাণ এবং দিয়ে দিচ্ছি আদা বাটা 2 চামচ পরিমাণ। এরপরে সবার শেষে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ বাটা 3 চামচ পরিমাণ। এরপরে দিয়ে দিচ্ছি টক দই। এখানে 2 টেবিল চামচ টক দই অ্যাড করলাম। এরপরে এখানে অ্যাড করে দিব 100 গ্রাম পরিমাণ সয়াবিন তেল। উপকরণগুলো দেওয়া শেষ, ভালোভাবে মিক্স করে নিতে হবে মাংসের সঙ্গে। ভালোভাবে মেখে এটাকে ম্যারিনেশন করব, মিনিমাম আধা ঘন্টা ম্যারিনেশন করব। আমি একজন রেস্টুরেন্ট শেফ, আপনাদের সঙ্গে খুব সহজভাবেই গরুর মাংসের রেজালার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। দেখুন ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দিব মিনিমাম আধা ঘন্টা। এরপরে আমরা চলে যাব পরবর্তী স্টেপে। দেখুন মেখে নেওয়া শেষ। এখন এটাকে রান্না করে নিব। চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল 100 গ্রাম পরিমাণ। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি শুকনো মরিচ, 4টি শুকনো মরিচ অ্যাড করলাম। এরপরে তেজপাতা দিয়ে দিচ্ছি, 4টি তেজপাতা মাঝামাঝি চিড়ে অ্যাড করলাম। 4 টুকরো দারচিনি অ্যাড করলাম, 4টি সাদা এলাচ এবং একটি কালো এলাচ অ্যাড করলাম। এখানে 7 থেকে 8টি লং অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি 10টি কালো গোলমরিচ। গরম মশলাগুলো দেওয়ার পর ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দেখুন হাতে একটু সময় নিয়ে নেড়েচেড়ে মশলাগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব ম্যারিনেট করে নেওয়া মাংসগুলো। দেখুন অ্যাড করে দিয়েছি ম্যারিনেট করা মাংসগুলো। এখন মাংসগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে, কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না। ভালোভাবে কষিয়ে নিতে হবে হাতে সময় নিয়ে। দেখুন একটু পরপর নেড়েচেড়ে দিচ্ছি। অল্প কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে এখন অ্যাড করে দিব টেস্টিং সল্ট। দেখুন এখানে আমি 1 চামচ পরিমাণ টেস্টিং সল্ট অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এই টেস্টিং সল্ট স্কিপ করতে পারেন। যেহেতু রেস্টুরেন্ট স্টাইলের রান্নাটা হচ্ছে
আমি একজন রেস্টুরেন্ট শেফ, এজন্যই টেস্টিং সল্টটা অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দেখুন, ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলোকে হাতে সময় নিয়ে। পারফেক্টভাবে বিফ রেজালা রেসিপিটি রান্না করতে চাইলে কোনোভাবেই আগে মাংসর মধ্যে পানি অ্যাড করা যাবে না। মশলাগুলো দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলাগুলোর থেকে তেল ছেড়ে দিবে না, ততক্ষণ কষিয়ে নিতে হবে। দেখুন, আস্তে আস্তে মশলাগুলোর থেকে তেল ভেসে উঠতেছে। দেখুন, আমি কোনো প্রকার পানি অ্যাড করিনি, অটোমেটিক মাংসর থেকে যতটুকু পানি বের হয়েছে এগুলো শুকিয়ে যখন এরকম তেল ভেসে উঠবে বুঝে নেবেন আপনার মশলাটি কষানো সম্পূর্ণ হয়ে গেছে। এরপরে এখানে পরিমাণ মতো পানি অ্যাড করতে হবে যাতে করে মাংসটি প্রপারলি সিদ্ধ হয়। দেখুন, আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করবেন যাতে করে মাংসটি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন, প্রথমে অল্প পরিমাণে পানি দিয়ে নেড়েচেড়ে দেখে নিলাম, তো এখানে আরও সামান্য পরিমাণ পানি অ্যাড করে নেড়েচেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কুক করে নিতে হবে। দেখুন, সমানভাবে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে মিনিমাম 20 মিনিট কুক করে নিব। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখুন, ঢাকনা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মাংসগুলো আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। মাংসগুলোতে পর্যাপ্ত ঝোল রয়েছে, এজন্যই ঢাকনা সরিয়ে রেখে আমি 5 থেকে 7 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। দেখুন, ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপরে আরও কিছু উপকরণ আমি অ্যাড করব, না টেনে ভিডিওটি দেখতে থাকুন। যতক্ষণ পর্যন্ত ঝোলটি গাঢ় না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত একটু পরপর নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। বিফ রেজালা রান্নার পূর্বে যে মাংসটি আমি ম্যারিনেশন করেছি এর মধ্যে সিক্রেট 31 আইটেমের কাবাব মশলা যদি কেউ আমার থেকে কিনতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে একটি নাম্বার দিয়ে দিব, ওই নাম্বারে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন মাংসর থেকে ঝোলটি শুকিয়ে এসেছে। দেখুন, ঘন হয়ে এসেছে। এর মধ্যে আমি আরেকটি উপকরণ অ্যাড করব, নারকেলের দুধ। এখানে 1 কাপ পরিমাণ নারকেলের দুধ অ্যাড করে দিলাম। দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 থেকে 3 মিনিট কুক করে নিব। নারকেলের দুধটি সবার শেষে অ্যাড করলাম, এতে করে রান্নার প্রপারলি একটি স্বাদ আসবে, এজন্যই। দেখুন, 2 থেকে 3 মিনিট পর ঢাকনা সরিয়ে নিয়েছি। রান্নাটি আমার সম্পূর্ণ হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে বিফ রেজালার রেসিপিটি। তো বন্ধুরা, গরুর মাংসের রেজালা রেস্টুরেন্ট স্টাইলের রেসিপিটি অলমোস্ট ডান। এর মধ্যে এখন অ্যাড করে দিব সবার শেষে পেঁয়াজ বেরেস্তা, উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। দেখুন, পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়ে আমি এখন মাংসটাকে বাটিতে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব কত সুন্দর হয়েছে আজকের আমার এই বিফ রেজালার রেসিপিটি। দেখুন, মাংসগুলোকে এখন বাটিতে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব কত সুন্দর কালার চলে এসেছে এবং স্বাদে গন্ধে অতুলনীয় গরুর মাংসের রেজালার রেসিপিটি। রেস্টুরেন্ট স্টাইলের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও রেস্টুরেন্টের নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে রেস্টুরেন্ট কিংবা বাসার নতুন কোনো এক রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।